ঘটনা আমার ছেলে মেয়ে কোনোদিন তো সাদাবাজি করে না। এটা এই লিয়া গন্ডগোল, সম্পদ লিয়া গন্ডগোল। কেন মিথ্যা মামলা দিল? কেন আর্মি নিয়ে আসলো? কেন আমার ছেলের গায়ে বাড়ি পেলো? কেন জামাতের হানি করলো? কেন জামাতের হানি করলো? কেন এই দলের হানি করলো? কেন এই দলের হানি করলো? কোন এই জমি সংক্রান্ত বিষয়টা মূলত 2011 সালে উত্থাপিত হয়। হওয়ার পরে মৌলিকভাবে এই জমিটার মালিক হয় আমার মজিবুর চাচা এবং তাদের পরিবার। এরপরে এরা এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের আশ্রয় নিয়ে দুলাল বাহিনী তাদেরকে ঘুষ দিয়ে এই জমিটা এবং এই কেসগুলো, এই সালিশগুলো দমায় রাখার পরে তারা নির্যাতিত। এই 5 তারিখের পরে আমার মজিবুর চাচা আবারও এটার একটা সুযোগ পেয়ে যায়। তারা এই ব্যাপারে কথা তুললে এলাকাবাসী, আমরা কিছু গণ্যমান্য লোক থানায় যায়। থানা ওসি সাহেব এসআইয়ের নেতৃত্বে একটা সালিশিয়ান কমিটি গঠন করে দেয় যে এই কাগজপত্রগুলো দেখে সকল কিছু জাস্টিফাই করে জমিটা কার এর একটা রিপোর্ট যেন জমা দেওয়া হয়। সেই রিপোর্ট অনুসারে আমরা এই জমির একটা ফয়সালা করে দিব। কিন্তু এই দুলাল বাহিনী সেখানে খত দিয়ে আসছিল, সেখানে সই করছিল যে ঠিক আছে আমরা সালিশ মানব। ওখান থেকে আসার পরে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে 3 মাস প্রক্রিয়ার মাধ্যমে আমরা যখন সালিশের ডেট দিই, সেই সালিশ দুলাল মিস করে এবং দুলাল আসে না। এবং টিউনো অফিসে ডাকার পরেও সেই দুলাল বাহিনী যায় নাই। না যাওয়ার কারণে আমার মজিবুর চাচা এবং মজিবুর চাচার পরিবার আমাদের সালিশিয়ান যারা ছিলেন তাদেরকে দোষারোপ করে। তো আমরা বলছিলাম যে আমাদের টিউনো ম্যাডাম যেহেতু একটা ডেট দিবেন, উনি নোটিশ করবেন, এই নোটিশ পর্যন্ত আমরা অপেক্ষা করি। কিন্তু তারা এর মধ্যেই এই দুলাল বাহিনী মিথ্যাচার করে তাদের নামে মামলা করে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে নিয়ে আসে। একতরফাভাবে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে গ্রেপ্তার করায় এবং মিথ্যাচার করে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় এই চাঁদাবাজির। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বিশেষ করে জামাত ইসলামের উপরে একটা তকমা দেওয়া হয়েছে, একটা ডাহা মিথ্যা কথা, এটা অসত্য এবং বানোয়াট। এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমি আশা করব, প্রশাসনকে অনুরোধ করব যেন তাদের অচিরেই জামিনটা হয়ে যায়। আসসালামু আলাইকুম। এই দুলাল এবং তার গ্যাং আজ থেকে কিছুদিন পূর্বে তার এলাকার আরেকটা জমি সংক্রান্ত বিষয়, ওটাও তাদের না, ওটাও গোরস্থানের জমি নিয়েই তারা দখল করার চেষ্টা করে এবং একের পর এক আমার ছাত্র দলের বর্তমান রানিং যুগ্ম আহ্বায়ক সজীব হাসানের পরিবারের উপর টর্চার করে এবং ওর বাড়িতেই হামলা দেওয়ার পরে ওরই এক ভাই ধস্তাধস্তির মধ্যে দেয়া মারা যায়। আইন শৃঙ্খলা বাহিনী যাতে সত্য ঘটনা উদ্ঘাটন করে এই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা করার দরকার সেটাই করুক। আর একটা কথা হলো, এই মজিবার ভাইদেরকে যারা যেভাবে চাঁদাবাজি নিয়েছে এটা মিথ্যা ঘটনা। আমি তার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং রুহুল আমিন এবং হামিদ কি বলে হায়দার আলী, আজিম এবং মজিবর, এদের নিঃশর্ত দাবি করছি। আমরা যে মজিবর মামাদের নামে তাদের ছেলেদের নামে কেসটা দেওয়া হয়েছে আসলে এটা সত্য না। তারা খুব ভালো মানুষ। তার মূল সমস্যাটা কি, তাদের জমিনের সমস্যা, সেই জিনিসটা তদন্ত করে দেব এবং তারা 3 লাখ মুক্তি দেওয়া হোক। দেওয়ার পর একটা জিনিসটা তদন্ত করে দেখুন তো আসলে তো তারা দাবাজ কিনা। এটা গ্রামের লোকজন, বড় লোক, ছোট লোক সবাই আছে, আমরা হিন্দু মানুষ, আমরা জানি তারা খুব ভালো মানুষ। তারা ভালো তাদের মুক্তি দিক, যে জমিনের না কথাবার্তা সেদিন না দেখুক তারা চাঁদাবাজিটা মিথ্যাচার, সেটা আপনারা তদন্ত করে দেখুন সরকারের কাছে এবং প্রশাসনের কাছে। এইটা আমার আবেদন, তারা ভালো মানুষ।